এই গৌর সুন্দর কি করেছেন, অগণিত ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলেছেন। খোল করতাল সঙ্গে নিলেন আর নিয়ে বললেন, হে জীব, তোমরা সবাই মিলে হরিনাম করো, হরিনাম ছাড়া গতি নাই। তাই আজকে গৌর সুন্দর চলেছেন কেমন করে, আজ সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারা সাউন্ড দাদা একটু আসুন, সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আর আমার বাবা দাদা ভাই যারা আছেন একটু হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়, আবার সুন্দর নয়নে চাই গুড়া চার পানে, সুন্দর নয়নে চাই গুড়া চার পানে, সুন্দর নয়নে চাই গুড়া চার পানে, সুন্দর নয়নে চাই গুড়া চার পানে। হতে মন নয়না যা না করিব সুন্দর গৌরাঙ্গরায়।
গাইছে আর সবাইকে ডেকে বলছে, হে ভক্তগণ তোমরা বলো আমার সঙ্গে কি বলবো প্রভু। সবাই মিলে বলবে কি জানো কি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। এবার সবাই একসঙ্গে বলবেন আপনারা, ঠিক আছে? আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। আচ্ছা, করতাল জোড়াগুলো কি এনেছেন না বাড়িতে রেখে এসেছেন? এনেছেন। তা করতাল জোড়াগুলো ঠিকঠাক আছে কিনা দেখি, একটু বের করুন দেখি। করতাল জোড়া ভেঙে যায়নি তো? না না না, ঠিক আছে তো। তাহলে করতাল জোড়া বের করছেন না কেন? অনেকে এখনো বের করেনি, দেখি তুলুন এইদিকে। করতাল এমন ভাবে তালি দেবেন যেন হাত লাল হয়। কামারশালায় গিয়েছেন কোনোদিন? কামারশালায় ও মায়েরা, লোহাকে পোড়াচ্ছে যতক্ষণ না লাল হচ্ছে কাজ হবে কি? হ্যাঁ, তাহলে আমাদের এই লোহার মতো দেহ, হ্যাঁ, তাই একে পরিবর্তন করতে গেলে তো আগে লাল করতে হবে। তা দেখি একটু হাত তুলুন সবাই, চেয়ারে যারা বসে আছে রাস্তার উপরে। বাহ, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এবার হাতে তালি দিন, এমন ভাবে দিন যেন শব্দ হয়। আচ্ছা হয়েছে, এবার তালে দিতে হবে, বেতালে হলে সব এলোমেলো হয়ে যাবে। এবার তালে একসঙ্গে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন চিৎকার করে, কৃষ্ণ হরে 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 রাম বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। যেভাবে ভক্তের সমাগম ঘটেছে, আওয়াজ হলে নবদ্বীপ পর্যন্ত শোনা যাবে। এত ভোল্টেজ কম কেন? খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে? কমিটি দাদাদের কি সেবার ব্যবস্থা আছে? হ্যাঁ, সকাল থেকে রাত্রি পর্যন্ত সেবার ব্যবস্থা এখন থেকে। বাবা, আপনাদের চরণে প্রণাম। হরি বল। তাহলে চিন্তার কোনো কারণ নেই, সেবার ব্যবস্থা আছে আপনাদের। আপনাদের সেবার ব্যবস্থা আছে, চিন্তার কোনো কারণ নেই। এবার চিৎকার করে বলুন, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। একটু বেড়েছে, একটু। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। দয়াল নিতাই চাঁদ কি। জয় জয় ভক্তবৃন্দ কি। আজকের হরিনাম কমিটি বৃন্দ কি। সকল ভক্তবৃন্দ কি। যারা যারা হাত তুলছে নাকি থামবেন না
মোটেই মনে হয়, সবেই জয়। বলে যারা হাত তুলো না তাদের জয় দিলে কেন? বলে শোনো, একদিনে তো সবাই ভক্তে পরিণত হয় না বাবা, হয়ে যাবে একদিনে। সঙ্গ করতে 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 একদিন এমন হবে, সেদিন আর কীর্তনিয়াকে বলতে হবে না হাত তুলুন, সেদিন আপনা আপনি হাত উঠে যাবেন। তাই গৌর হরি হরি বলে হইয়াছেন হবেন যত প্রভুর যত দাস। ও মায়েরা, যারা হয়েছে যারা হবে আগে থেকে তাদের চরণে প্রণাম করে গেলাম, হ্যাঁ তাদের জয় দিয়ে গেলাম, যেন তারাও একদিন ঊর্ধ্ব বাহু করে হরিনাম গাইতে পারে। নিতাই গৌর হরি হরি বল। কমিটির তরফ থেকে আপনাদের নিবেদন, আপনাদের জন্য সেবার ব্যবস্থা আছে, আপনারা সবাই সেবা করে যাবেন, সেবা করবেন, এবং আরো কীর্তনিয়ারা আছেন, আপনারা অবশ্যই কীর্তন আস্বাদন করবেন আজকে সারা সময় ধরে, যত সময় চলবে। আজকে বাড়ি যাওয়ার সিন নেই, বাড়ি একদম যাবেন না, সারা বছর বাড়িতে কাটাচ্ছেন, আজকে একটু এই নববৃন্দাবন যে আমার কমিটি দাদারা গড়ে তুলেছেন, আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন। সনাতন ধর্মকে রক্ষা করতে হবে আমাদের, আমরা হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, তাই আমরা আর পেছনে না তাকিয়ে আমরা সবাই এগিয়ে যাব। তাই আজ আমার গৌর সুন্দর হরিনাম গাইতে গাইতে ভাবাবেশে বিভোর হয়ে গৌর হরি আবার কি করলেন, আজ কালীদহ মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল, সুরধ্বনিতে ঝাঁপ দিল, আর বাসুদেব ঘোষ দেখি আজ কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, আজ বাসুদেব ঘোষ বলে এইবার লীলা ও প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা ও প্রকাশ হলো, বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে বলে এইবার বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো। তাহলে আজ আমরা আস্বাদন করব যে লীলার নাম বলেছিলাম, মনে আছে তো? কি বলেছি? বাহ, মুখস্থ হয়ে গেছে। তা চলুন যাই বৃন্দাবনে, কালীয় দমন লীলা আস্বাদন করি। কি যাবে তো সবাই? বলে বৃন্দাবনে তো বসে আছি, আবার যাবার কি দরকার? আর কারণ আমরা শুনেছি যেখানে হয় নাম সংকীর্তন সেই হয় মধুর বৃন্দাবন। তাই কালীয় দমন লীলা আস্বাদন করবার আগে আমাদেরকে যাব বৃন্দাবনে। বলে দেহটা থাকুক এই বৃন্দাবনে, আর মনটা নিয়ে যাই সেই বৃন্দাবনে। শাস্ত্রে বলেছে বাবা, এই বৃন্দাবনে নয় রে ভাই, আরেক বৃন্দাবন আছে, আরেক বৃন্দাবন আছে, এই বৃন্দাবনে নিয়ে যাবে তোমায় সেই বৃন্দাবনের কাছে। সেই বৃন্দাবনের কাছে অবরত দেহের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জরীর সাথে, কোন বৃন্দাবনে রসই উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন আমাদের হৃদয় মাঝারে নিতাই গৌর হরি বল। তাহলে আমাদের দেহ হলো বাবা বৃন্দাবন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে বাবা দেহ ভাণ্ডে। রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, তোমার দেহের ভেতরে রসের ভাণ্ড সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভেতরে, টক ঝাল নুন তেতো মিষ্টি রূপ ধরে যারা রসের ধ্যান করে। এই দেহ বৃন্দাবনে আয়ান জটিলা কুটিলা রাধারানী সবাই আছে বাবা। একটুখানি বলি, এই দেহ বৃন্দাবনে আয়ান কে বাবা? আয়ান হলো অহংকার,
অহংকারকে আয়ান বলা হয়েছে। কেউ কথা বলবেন না মা, চঞ্চল একদম নয়। এই প্রসাদের কথা শুনলেই না সবাই মনটা যেন কেমন একটা হয়ে যায়। আপনাদেরও কি সেই অবস্থা হলো নাকি? ও বাবা, অহংকার, অহংকার হলো আয়ান। অহংকার কেমন বস্তু? বলে শোনো, যতক্ষণ অহংকার থাকবে ততক্ষণ আপনি এই চটে বসতে পারবেন না, ততক্ষণ আপনি সৎসঙ্গে যেতে পারবেন না। আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায়, যাই তো মা? চাঁদ গো চাঁদ, আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় না বাবা? যাই তো। কিন্তু বলুন তো বাবা, যদি কোনো পুকুরে পানাহদ ভর্তি থাকে, কচুরি পানা, যদি কোনো পুকুরে পানাহদ ভর্তি থাকে মা, সেই পুকুরে কি আপনি আকাশের চাঁদ দেখতে পাবেন? পাবেন না। তাহলে পানাহদ পরিপূর্ণ পুকুরে যেমন আকাশের চাঁদ দেখা যায় না, তদনুরূপ অহংকার পরিপূর্ণ হৃদয়ে কখনো ভগবান চাঁদকে দর্শন করা যাবে না। আবার বলছেন, ওই পানাহদ পরিপূর্ণ পুকুরেও চাঁদ দেখা যেতে পারে। কি করলে পারে? বলে তার জন্য 3টে বেড়া লাগাতে হবে। কটি বেড়া বাবা? 3টে বেড়া। আগেকার দিনের পুকুরের জল ব্যবহার করা হতো, এখনকার দিনে তো মানুষ পুকুরের জল আর ব্যবহার করে না। তা পুকুরে যদি পানাহদ হয়ে যেত, আগেকার দিনে বাবারা কি করতেন? 3টে বাঁশ কেটে 3 দিক দিয়ে বেড়া দিয়ে দিতেন, আর ওই জায়গার জলটা পরিষ্কার হয়ে যেত, ওই জায়গা থেকে জল ব্যবহার করত। বলছে ওই পানাহদ পরিপূর্ণ পুকুরে যদি চাঁদ দেখতে চাও তাহলে 3টে বেড়া দাও, 3টে বেড়া দিলে চাঁদ দেখতে পাবে। তদনুরূপ মহাজন বলছেন, আমাদের এই আবর্জনা নোংরা পরিপূর্ণ এই দেহতেও গোবিন্দকে দেখা যাবে। কি করলে যাবে? বলে তার জন্য 3টে বেড়া তোমাদেরও লাগাতে হবে। সেই 3টে বেড়া কি? সাধু, শাস্ত্র, গুরু, বাক্য। এই 3টে বেড়া লবে, হৃদয় আকাশে তোমরা গোবিন্দকে দেখিতে পাইবে, দেখিতে পাইবে। 3টে বেড়ার নাম কি বললাম? কথা নয়, একদম কথা নয়, আস্তে। আপনারা চঞ্চল হয়ে গেলে আমাদের কীর্তনও কিন্তু চঞ্চল হয়ে যাবে। কোন রকম টাইম ভজিয়ে নেমে যাব, ক্ষতি কিন্তু হবে কমিটিদের। পয়সা খরচা করে কীর্তনই আনবে, আর আপনারা যদি চঞ্চল হয়ে যান তো কি হবে? বসুন। যখন একটা দল উঠবে, আমরা যখন নামবো, ওই মাঝামাঝি সময়টা প্রসাদ পাবেন যদি কারো খিদে লাগে। তা দেখুন মায়েরা, 3টে বেড়া লাগাতে বলেছেন। সেই 3টে বেড়া কি? সাধু, শাস্ত্র, গুরু, বাক্য। সাধুর কথা শোনো, শাস্ত্রের কথা শোনো, আর গুরু বাক্য পালন করো। যদি করতে পারো, দেখবে তোমার হৃদয় মন্দির থেকে আবর্জনা নোংরাগুলো সরে গেছে, তোমার হৃদয়টা পরিষ্কার হয়ে গেছে। তুমি তোমার হৃদয় মন্দিরে গোবিন্দকে বসাতে পারবে। তাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী, অহংকার হলো আয়ান বাবা। আর কুটিলাকে, এই বৃন্দাবনে কুটিলাকে, কাম হলো কুটিলা। কাম হলো কুটিলা। কামটা কিরকম বস্তু? বলে আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম। কাম আর প্রেম দুটো আকাশ পাতাল পার্থক্য। কাম হলো লোহার সমতুল্য, প্রেম হলো স্বর্ণের সমতুল্য। কাম হলো ভিখারি, প্রেম হলো মহাজন। কাম শুধু নিতে চায়, দিতে চায় না, আর প্রেম শুধু দিতে চায়, কিছু নিতে চায় না। নিতাই গৌর হরি হরি হরি। যে প্রেমটা ছিল একমাত্র বৃন্দাবনে ব্রজগোপীদের মধ্যে, তারা শুধু ভগবানকে ভালোবেসেছে, বিনিময়ে কোনোদিন কিছু চায়নি। আর আমরা
ভগবানের মন্দিরে বছরে একবার যাব, 100 টাকা দক্ষিণা দেব, দিয়ে এই বড় লিস্ট গোবিন্দকে দিয়ে দেব, গোবিন্দ আমার বাতের যন্ত্রণাটা সারিয়ে দাও, আমার কোমরের ব্যথাটা সারিয়ে দাও, আমার নাতি যেন ভালো রেজাল্ট করতে পারে, আমার ছেলে যেন ভালো থাকে। এই রকম হলো ভালোবাসা আমাদের। এতে প্রেম, একে প্রেম বলে না। প্রেম হচ্ছে সেটাই যেটা ছিল বৃন্দাবনে ব্রজগোপীদের মধ্যে, যারা কৃষ্ণ ছাড়া কিছু দেখে না, কৃষ্ণ কথা ছাড়া কিছু বলে না, কৃষ্ণকে আনন্দ দেবার জন্য কর্ম করা ছাড়া তারা অন্য কোনো কর্ম করে না। যে কর্মে গোবিন্দ সুখী হবে, যে কর্মের দ্বারা গোবিন্দ আনন্দ পাবে, সেই কর্মই তারা করতেন। তাহলে কাম হলো কুটিলা, ভজনের বাদী। দেখবেন ছেলেমেয়েরা যখন যৌবনে পদার্পণ করে বাবা, প্রত্যেকের শরীরে কামের প্রকাশ ঘটে, কাম প্রবেশ করে। কোন সময়? যৌবনকালে। আর যখন কাম আসে শরীরে, তখন একজন পুরুষ চায় একজন নারীর সঙ্গ করতে, আর একজন নারী চায় একজন পুরুষের সঙ্গ করতে। বলে সঙ্গ করুক, দুঃখ নেই। আর সেই সঙ্গটা যদি বিল্লমঙ্গল আর চিন্তামণির মতো হয়ে যায়, তাহলে তো কোনো কথাই হবে না। নিতাই গৌর হরি হরি। বিল্ল ঠাকুরের যখন যৌবনকাল এসেছিল, চিন্তামণির প্রেমে সে মুগ্ধ হয়েছিল। চিন্তামণিকে একদিন না দেখলে থাকতে পারতেন না। যে চিন্তামণি ছিলেন বারবনিতা, কিন্তু এমন একজনকে তিনি ভালোবাসলেন, ভালোবাসাটা এমন জায়গায় গিয়ে দাঁড়ালো, একটা দিন না দেখলে, একটা মুহূর্ত না দেখলে থাকতে পারতেন না। একদিন চিন্তামণি বলছেন, ঠাকুর তোমার পিতৃবিয়োগ হয়েছে, আগামীকাল তোমার পিতার শ্রাদ্ধ, তুমি আগামীকাল আমার কাছে আসবে না। আর যেই না বলে দিয়েছে বাবা, বিল্ল ঠাকুরের জন্য মাথায় বাজ খসে পড়ল। চিন্তা, আমি একদিন না খেয়ে থাকতে পারি, কিন্তু একদিন তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। তবে আমি তো তোমায় খুব বড় ভালোবাসি, আমি চেষ্টা করব, যদি আমি থাকতে পারি তাহলে আমি তোমার কথা মানব, আর যদি না পারি আমি তোমার কাছে ছুটে আসব। কিন্তু দেখুন মা, ভালোবাসার কেমন টান। পিতৃশ্রাদ্ধ কোন রকম মন্ত্র পড়েছে, হাম মন্ত্র উচ্চারণ করেনি, অথচ ব্রাহ্মণের ছেলে মন তার পিতার শ্রাদ্ধের দিকে নেই, মন পড়ে আছে চিন্তামণির দিকে। এমন সময় আকাশে ঝড় বৃষ্টি বজ্রাঘাত শুরু হলো, কিন্তু বিল্ল ঠাকুর সেই ঝড় বৃষ্টি বজ্রাঘাত মাথায় নিয়ে নদী পেরিয়ে চিন্তামণির কক্ষে গিয়ে ডাক দিলেন। রাত 12টার সময়, চিন্তা, 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 দরজা খোলো, চিন্তা, চিন্তা, দরজা খোলো। অমনি চিন্তামণি তাড়াতাড়ি করে প্রদীপ হাতে বেরিয়ে এলেন। যেই না বিল্ল ঠাকুরকে দর্শন করলেন, চিন্তামণি চমকে উঠলেন। কি ঠাকুর? ছি ঠাকুর, ছি, তোমার লজ্জা করে না? আমি তোমায় না কতবার বলেছি আজকে রাত্রে তুমি আমার কাছে আসবে না, কিন্তু আজকে দিনটা তুমি থাকতে পারলে না। এই ঝড় বৃষ্টিতে তুমি আমার কাছে এলে কি করে? এত দুর্যোগে নদী পার হলে কি করে? কেন চিন্তা? আমি আসবো বলে তুমি তো আমার জন্য সব ব্যবস্থা করে রেখেছো। চিন্তা, তুমি তো আমার জন্য নদীর ঘাটে ভেলা পাঠিয়ে দিয়েছো, আমি যাতে প্রাচীর পার হতে পারি তার জন্য তুমি তো আমার জন্য বড় কাছে ঝুলিয়ে রেখেছো। আমি তোমার জন্য ভেলা পাঠিয়েছি, কই দেখাবে? চলো দেখবে। চিন্তা, আমি সেই ভেলাটাকে নদীর তীরে রেখে এসেছি, আবার পেরিয়ে যাব বলে। কই দেখাবে? চলো। অমনি ছুটতে ছুটতে নিয়ে গেলেন, আর গিয়ে দেখলেন মা ওটা